দেখবে জীবনে কিছু কিছু এরকম সময় আসে যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না, কিন্তু তোমার সাথে জিনিসটা ঘটে যাবে। যেমন আমার সাথে আজকে এই জিনিসটা ঘটে গেছে। আমি কল্পনাও তো আনতে পারিনি যে আমার সাথে এটা ঘটে যাবে। আমি হার্মফুল কিছু না দেওয়ার পরও আমার সাথে ঘটে যাবে। সো এটা নিয়ে আমি তোমাদের সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। মানে কথাটা এমন হচ্ছে যে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ দিয়ে কথাটা শোনো তাহলে আমি তোমাদের যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু তোমাদেরও কাজে আসবে। আমি প্রায় ১ সপ্তাহ পর ভিডিও আপলোড করছি। কারণ আমার ইউটিউব থেকে আমাকে খুবই ব্যথাজনক একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হচ্ছে গিয়ে মানে আমি বুঝতেও পারিনি যে এটা এভাবে হবে। ঠিক আছে? কারণ এটা এটা মাথায় আসারই কথা না। এটা একটা জাস্ট এন্টারটেইনমেন্ট। মানে আমি যে ভিডিওগুলো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝবে যে আমি কি টাইপের ভিডিওগুলো দিয়ে থাকি। আমি এন্টারটেইনমেন্টের জন্য আমি শর্ট ভিডিওগুলোকে গ্রিন স্ক্রিন করি। দেন আমার নিজের ভিডিও আপলোড করি মাঝে মাঝে। তো এই আর কি। তো যেমন ধরো প্রায় ৩ মাস ৪ মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটা নরমালি চলছে। শর্ট ফিডে যাচ্ছে। তারপরে তোমার অনেক ভিউ আসছে মাশাআল্লাহ। তো মানে ৩ মাস পর ওরা মানে বুঝতে পারলাম না কি করলো। একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। মানে আমার ইউটিউবে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। আর তোমরা তো জানোই যে ইউটিউবে ৩ টা স্ট্রাইক পড়লে মানে ইউটিউব আইডিটা ডিলিট হয়ে যায়। তো এটা কিভাবে হলো আমি জাস্ট আমার মাথায় খেলছে না যে এটা কেন হবে? আমি তো ৩ মাস আগে ভিডিওটা আপলোড দিয়েছি। ওরা এখন চেক করে যেমন আমাকে ইউটিউবটা ৭ দিনের জন্য ভিডিও আপলোড করা অফ করে দিয়েছে। দেন আমার একটা স্ট্রাইক পড়ে গেছে। আর ২ টা যদি স্ট্রাইক পড়ে যায় আমার ভিডিও মানে ইউটিউবটা ডিলিট হয়ে যাবে। তো এর জন্য আমি খুব কান্না করেছি যে মানে এটা কেন হলো? ৩ মাস আগের লগে আসতো। মানে আমি যখন আপলোড করেছি তখন আসতো। তাহলে বোঝা যেত যে হ্যাঁ, আমার এটা হার্মফুল ছিল ইউটিউবের জন্য। আর ভিডিওটা এমন ছিল যে তোমরা দেখলে এন্টারটেইনমেন্ট করবে। মানে কোনো হার্মফুল ছিল না। কিন্তু ওনাদের কাছে অনেক হার্মফুল ছিল। মানে এটা ডেঞ্জার জোনে চলে গেছে। যেমন একটা উঁচু বিল্ডিং থেকে যেমন একটা মেয়ে একটা ভিডিও করছে। মানে একটা শুট নিচ্ছে। এটা নাকি ওদের কাছে একটা হার্মফুল। তো আমি তোমাদের এটাই মেসেজ দেব যে তোমরা যদি ভিডিও আপলোড করো দেন তোমরা অনেক সাবধানে আপলোড করবে। আমি একটা ছোট ইউটিউবার, আমি এখনো ইউটিউবার হয়ে উঠিনি, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আমি চাইবো যে আমার আইডিটা সেফ থাকুক। তাই আমি তোমাদের জন্য এই মেসেজটা দিতে চাচ্ছি যে তোমরাও যেন অনেক সেফ থাকো। তোমরা ভিডিও আপলোড করার সময় তোমরা কিছু জিনিস অনেক খেয়াল করবে যে ভিডিও অনেক উঁচু থেকে তোমরা আপলোড করবে না। যেমন ধরো কোনো ডেঞ্জার জোনের ওদের কাছে লাগতে পারে। যেমন কাটাছিঁড়া, দেন অনেক উঁচু থেকে ভিডিও করা, দেন মারামারি। মানে এই মানে এই টাইপের জিনিসগুলো তোমরা এড়িয়ে দেন তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে। আর আমি জিমেলটা পাওয়ার পর আমি ওনাদেরকে একটা মানে রিকোয়েস্ট মেসেজ করেছিলাম যে আমার স্টেকটা যেন তুলে নেয়, কিন্তু তারা এই স্টেকটা তুলে নেয়নি। তাদের কাছে মনে হয়েছে যে না, এটা হার্মফুল। তো তোমরা সবসময় এটা মাথায় রাখবে যে আমি যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা পরবর্তীতে কোনো রিস্ক হয়ে দাঁড়াতে পারে কিনা। যেমন আমার দাঁড়িয়েছে, যেমন আমি ৩ মাস আগে ভিডিওটা আপলোড করেছি, এখন আমাকে যেমন তারা স্টেক দিয়ে দিয়েছে। তো এরকম তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে আমি যে ভিডিওটা এখন আপলোড দিয়েছি এটা এখন আসেনি, কিন্তু এটা আসবে। তোমাদের যদি মনে হয় যে এটা সন্দেহজনক ভিডিও, তোমরা ওইটা আপলোড করবে না। সো আমার কথাটা তোমরা মাথায় রাখবে। আমি যেহেতু এই কষ্টটা ফিল করতে পেরেছি, আমি চাই না তোমরাও এই কষ্টটা ফিল করো। এটা কিন্তু অনেক কষ্টদায়ক। একটা সপ্তাহ তুমি তোমার ফেসবুকে ভিডিও আপলোড করতে পারছো না, এটা যে কতটা কষ্টের জাস্ট বলার বাইরে। আমি নিচে কোথাও তোমাদের জন্য আমার ইমেলটা আমি দেখাবো তোমাদের। সো তোমাদের কাছে আমার এটাই মানে মেসেজ দেওয়ার ছিল। আর স্ট্যাক মানে একটা পড়েছে, এটা জাস্ট ৯০ দিন পর অটোমেটিক চলে যাবে। যদি ধরো যে আমার আর কোনো স্ট্যাক পড়ছে না, তো ওরা মানে এই ৯০ দিনের ভিতরে স্ট্যাকটা তুলে নেবে। আর যদি এর মাঝে যদি আমি আবার কোনো ডেঞ্জার ভিডিও আপলোড করে ফেলি ভুলবশত, তাহলে আমার আরেকটা স্ট্রাইক পড়ে যাবে। ২ সপ্তাহের জন্য আমার ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমার মনটা খুবই খারাপ। মানে আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার জন্য দোয়া করবে। আর তোমাদের
কি বলবো, তোমরা যদি ভিডিও আপলোড করো দেন সাবধানে আপলোড করবে। আমি তোমাদের জন্য অনেক দোয়া করি। আমার মতো যারা ইউটিউবার আছে আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ যেন ওদের ভালো করুক। কারণ সবারই একটা ইচ্ছা থাকে। প্ল্যাটফর্ম এরকম একটা জিনিস যে সবার একটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। সবার একটা শখ থাকে যে এটা আমার ইউটিউব, আমি এটার উপরে কাজ করব। তো এটা যেমন মানুষের একটা ইচ্ছা থাকে, একটা শখ থাকে। আমার যেমন একটা ইচ্ছা, মানে আমার একটা শখ, মানে আমি ভিডিও আপলোড করি, আমি গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করি, ফানি ভিডিও আপলোড করি, দেন আমার নিজের ভিডিওগুলো আপলোড করি। মাশাআল্লাহ দিলে অনেক অনেক ভিউ আসে তোমাদের দোয়ায়। তা আমি চাইবো যে সামনেও তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার জন্য দোয়া করো এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করো, দেখো। আর আমার এই টিপসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তোমরা কোনো ডেঞ্জার জোনে ভিডিও আপলোড করবে না। তোমরা কিছু কিছু দিক আছে যেটা তোমরা অনেক কেয়ারফুলি তোমরা দেখে শুনে ভিডিও আপলোড করবে। নতুন ক্রিয়েটর যারা আছো আমার মতন, আমিও একটা নতুনই, ছোটোখাটো। আমার আইডিটা কিন্তু তেমন কোনো বড় না, কিন্তু এটা যেমন আমার স্টেকটা আসার পর আমার খুবই কষ্ট লেগেছে, আমার এমন কান্না পেয়েছে যে আমি কি বলবো। আমি জাস্ট আল্লাহকে বলছিলাম যে আল্লাহ তুমি এটা কেন করলে, আমি তো কোনো ভুল কোনো কাজ করিনি, বা আমি কোনো এরকম কোনো ভিডিও দেইনি যেটার জন্য তারা স্টেক দিয়ে দিল। আমি এই স্টেকটা না অনেক ভয় পাই জানো, কারণ 3টে স্টেক পড়লেই কিন্তু আমার আইডিটাই ডিলিট হয়ে যাবে। তাই আমি মানে স্টেক জিনিসটা অনেক ভয় পাই। কপিরাইট পেয়েছি, কপিরাইটটা তেমন কোনো এফেক্ট ফেলে না তোমার আইডিতে। কপিরাইটটা হয় কি, যেমন ধরো কিছু কিছু জায়গায় তোমার ভিডিওটা আপলোড মানে প্লে হবে না, কিন্তু আবার কিছু কিছু কান্ট্রিতে তোমার ভিডিওটা প্লে হবে। সো এটা কোনো ম্যাটার না, কপিরাইটটা এটা কোনো এফেক্ট ফেলে না। কিন্তু স্ট্রাইক যেটা আছে ওটা তোমার মানে পেজে অনেক বড় একটা এফেক্ট ফেলবে, তোমার আইডিটাই ডিলিট করে ফেলবে তারা। তো এর জন্য আমার 1 সপ্তাহের জন্য আমার আইডিটাকে তারা ব্যান করে দিয়েছে। আমি কোনো লাইভ করতে পারবো না, কোনো পোস্ট করতে পারবো না, দেন আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। তো আমি জাস্ট আমার আইডিটা ঘুরি আর মানে কান্না করি যে 1 সপ্তাহের জন্য আমি ব্রেক হয়ে গেছি, মানে পুরা বাদ হয়ে গেছি ইউটিউব থেকে। তো এর জন্য আমি মানে অনেক দোয়া করি, আমার নিজের জন্য করি যে আল্লাহ যাতে এরকম আর কিছু না করে। আর আমি তোমাদের জন্য করি অনেক দোয়া যাতে আল্লাহ তোমাদের আইডিগুলোকে ভালো রাখে। এই ছিল আমার মানে 1 সপ্তাহের কষ্টের কথাগুলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে আমার অনেক হালকা লাগছে। তো তোমরাও যদি ভিডিও আপলোড করো অবশ্যই বুঝে শুনে আপলোড করবে। আর তোমরা যদি স্ট্রাইক সম্পর্কে জানতে চাও, আমার ভিডিওটা কেমন ছিল বা কী কারণে আমার ভিডিওটা ব্লক করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, দেন ওরা স্ট্রাইকগুলো দিয়েছে, তোমরা যদি এটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি এটার উপরে একটা তোমাদের ডিটেলস ভিডিও করে জানাবো। তোমাদের আমি ইনফরমেশনগুলো দিয়ে দেবো যে তোমরা কেমন কেমন করে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওটা সেভ হবে, ঠিক আছে? আর ওরা ডেঞ্জার জোনে নেবে না। আর তোমাদের আর কিছু টিপস দেওয়ার আছে, যেমন আমি এখানে দেখতে পাচ্ছ আমি আলু পেঁয়াজ কাটছি। অনেকের আছে যেমন আলুটা কাটলে কালো হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে ধরো আমি আম্মুকে একটু হেল্প করছিলাম, আম্মু রান্না করবে তো তাই আমি আর কি ওনাকে হেল্প করছিলাম। তো তোমরা কি করবে, আলুটাকে জাস্ট পানিতে ভিজিয়ে ঝরিয়ে রাখবে। তোমরা আছে না লং টাইমের জন্য আলুটাকে যেমন কুটে রেখে দাও, কালো হয়ে যায় স্কিনটা। তো এটা যদি তোমরা পানিতে একটু ভিজিয়ে রেখে দাও তাহলে এটা দেখবে কি একদম এরকমই থাকবে, ঠিক আছে? আর অনেকের আছে পেঁয়াজ কুটলে কিন্তু অনেক চোখ দিয়ে পানি ঝরে। আমারও ফার্স্টে ফার্স্টে জড়তো, মানে অনেক পানি পড়তো। তারপর আমি এই ট্রিকটা যেমন অ্যাপ্লাই করার পর এখন আর আমার পেঁয়াজ কাটতে নিলে কোনো চোখে পানি ঝরে না, একদম মানে ইজিলি আমি অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলতে পারি। তো পেঁয়াজগুলো যেমন তোমরা ছিলবে, ছিলার পর তোমরা পানিতে ভিজিয়ে দেন তোমরা ঝরিয়ে দেন ওইটাকে কাটবে, দেখবে তোমাদের চোখ দিয়ে আর পানিও ঝরবে না, জ্বালা পোড়াও করবে না। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যেমন ধরো বিশেষ করে আলু পেঁয়াজ পটল, তারপরে ধরো কিছু কিছু সবজি আছে যেগুলো ছিলকে ছড়ানো যায়, ওই ওই সবজিগুলোর যদি তুমি না ফেলে কোনো গাছের গোড়ায় দাও তাহলে কিন্তু তোমার এটা ভালো একটা সারের কাজ দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি তোমাদের জন্য একটা ফ্রি এবং খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। তোমরা কিন্তু তোমাদের বাগান বলো গাছে, মানে বাগানে তো আমরা অবশ্যই মানে গাছ বুনে থাকি আমাদের ঘরে বা ছাদে। তো ওইগুলার যদি গোড়ায় তুমি এগুলা দিতে পারো না, দেখবা কি একদম তোমার গাছটা একদম তারাতুষ্টু হয়ে গেছে, ঠিক আছে? অনেক ভালো হবে। তো
তো এই ছিল আমার তোমাদের জন্য ছোট ছোট টিপস এবং আমার মনের দুঃখ। তো তোমরা আমার জন্য দোয়া করবে, আমার আইডিটা যেন একদম ভালো থাকে। আমিও তোমাদের জন্য ভালো দোয়া করি, অবশ্যই দোয়া করি। আমি যখন ছোট ছোট আইডিগুলো দেখি তখন আমার কথা মনে পড়ে যে আমিও ফার্স্ট এরকম ছোটই ছিলাম। আল্লাহ দিলে এখন আমার ভালো সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, এটার জন্য আমার অনেক কষ্ট। বাট ধৈর্য রেখেছি, ইনশাল্লাহ একদিন পূরণ হয়ে যাবে। সো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আমার আইডিটা ঘুরে দেখো। আল্লাহ হাফেজ।